কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায় জালস্তু কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنور قديماستي ليلو আল্লাহ পাক বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই বান্দা আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করেছে এবং আমার নবীর শরীয়তের অনুসরণ করেছে, আল্লাহ বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, ওই বান্দার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দান করব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন ওই বান্দার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি রব তাকে বিনা ভয়ে বিনা পেরেশানিতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। বেহেশত আযা কি আজারে নাবাশুদ কাছে রাবা কাছে কারে নাবাশুদ হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া বেহাত উরা মাকাম জজবা হক চি জে বখাজ ইন সুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। পরবর্তী আয়াতে আল্লাহ পাক কি বলেন? ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা ক্বাউলিহিম فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। এই আয়াতটা বুঝার আগে একটি ঘটনা বলি। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর দরবারে নাজরান সম্প্রদায়ের কিছু নাসারা আসছে, নাসারা খ্রিস্টান। আতাতহুম আহবারু ইয়াহুদ, অপর দিক দিয়ে আল্লাহর পয়গম্বরের নিকট ইহুদি সম্প্রদায়ের বড় বড় কিছু আলেম আসছেন। নাসারা ধর্মের বড় আলেম আল্লাহর পয়গম্বরের সঙ্গে কথা বলতেছেন বিভিন্ন বিষয়ে। আতাতহুম আহবারু ইয়াহুদ, ইহুদি ধর্মেরও বড় বড় পাদ্রী বড় বড় আলেম যারা, তারাও আমার নবীর নিকট আসছে। আসার পর একটা পর্যায় ইহুদি ধর্মের বড় বড় পণ্ডিত আলেম নাসারাদের ওই পাদ্রীকে লক্ষ্য করে বললেন, লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদি ধর্মের বড় আলেম খ্রিস্টান ধর্মের বড় পাদ্রীকে লক্ষ্য করে বললেন, তোমাদের নাসারা ধর্মের কোনো ভিত্তি নাই। কি নাই? ভিত্তি নাই। এই কথা বলতে দেরি নাসারা ধর্মের বড় বড় পাদ্রী যারা আমার নবীর দরবারে এসেছেন, তারাও উল্টা ওই ইহুদি আলেমকে লক্ষ্য করে বললেন, লাইসাতিল ইয়াহুদু আলা শাই, তোমাদের ইহুদি ধর্মেরও কোনো ভিত্তি নাই। তাহলে কি দাঁড়ালো? এরা বলে এদের ধর্মের কোনো ভিত্তি নাই, ওরা বলে ওদের ধর্মের কোনো ভিত্তি নাই। তাহলে দোনো দলেরই কোনো ভিত্তি নাই। নাসারারা বলে ইহুদিদের ধর্মের কোনো ভিত্তি নাই, ইহুদিরা বলে নাসারাদের ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইহুদি এবং নাসারা যারা একে অপরকে বলে তাদের ধর্মের কোনো ভিত্তি নাই, অথচ আমি আল্লাহ পাক এই ইহুদি এবং নাসারাদের নিকট আমি আল্লাহ কিতাব নাজিল করেছি। ইহুদিরা পড়ে তাওরাত, নাসারারা পড়ে ইনজিল। দোনোটাই আমি আল্লাহ পাকের প্রেরিত আসমানি কিতাব। এই কিতাব পড়ার পরেও তারা একে অপরকে বলে তাদের ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহ বলেন, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম, এদের মতো আরেকটা দল আছে যারা না জেনেই কথা বলে। এক দল হলো ইহুদি, দুই নম্বর দল হলো নাসারা। এই দুই দল না জেনেই কথা বলে। এই দুই দল একে অপরকে বলে তাদের ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক বলেন, এদের মতো আরেকটা দল আছে যারা না জেনে কথা বলে। না জেনে কথা বলে এদের দ্বারা কারা উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন, মুশরিকু মক্কা, মক্কার মুশরিকরা উদ্দেশ্য। এরা নবীজির আনিত শরীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যেই শরীয়ত নিয়ে দুনিয়ায় এসেছেন, তারা এই শরীয়ত সম্পর্কে সব জানে, যে নবীজির শরীয়ত এগুলো সব সত্য। জানার পরেও তারা এটাকে অস্বীকার করে। তাহলে আল্লাহ পাক বলেন, এই তিন সম্প্রদায় এরা না জেনে কথা বলে, এরা না বুঝে কথা বলে। একদল ইহুদি, দ্বিতীয় দল নাসারা, আর তৃতীয় সম্প্রদায় হলো মুশরিক মক্কা, মক্কার মুশরিক সম্প্রদায়। আল্লাহ বলেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমি রব, যেই বিষয়ে তারা না জেনে কথা বলে এবং যেই সমস্ত বিষয়ে তারা ইখতিলাফ করে, মতানৈক্য করে, মতবিরোধ করে। আল্লাহ বলেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। কিয়ামতের দিবসে তাদের মধ্যকার, তাদের মধ্যে যেই মতবিরোধ, যতগুলো বিষয়ে মতবিরোধ আছে, আমি আল্লাহ সেগুলোর ফয়সালা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কি বলেন? ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আই ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওই বান্দার চেয়ে বড় জালেম আর কে হবে? ওই বান্দার চেয়ে বড় জালেম আর কেউ নাই। মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যেই বান্দা আল্লাহর ঘর মসজিদ থেকে মানুষদেরকে বাধা দেয়। আইয়ুযকারা ফীহা ইসমুহু, যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল এবং কোরআনের তেলাওয়াত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। এরা আল্লাহ পাকের ঘর মসজিদ থেকে মানুষদেরকে বাধা দেয়। এই বাধা দেওয়ার কারণ হলো ওয়া সাআ ফী খারাবিহা, এরা চায় এই মসজিদগুলোকে তারা বিরানঘরে পরিণত করতে। মানে তারা চায় এই ঘরগুলো এমন হয়ে যাক যেই মসজিদের মধ্যে কেউ আসবে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করার কারণে এমন কোন সম্প্রদায় টিকতে পারে নাই। আল্লাহ পাকের ইবাদত কত গুরুত্ব,
এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ পাক বলেন, অথচ এই মুশরিকদের উচিত ছিল তারাও ভীত অবস্থায় আমি আল্লাহ পাকের মসজিদে প্রবেশ করবে। তারা আমি আল্লাহর মসজিদে প্রবেশ করিয়া আমার নবীর সাহাবায়ে কেরাম উম্মতের সঙ্গে তারাও ইবাদত করবে। অথচ এই মুশরিক তারা এরকম না করিয়া তারা মসজিদে মুসলমানদেরকে আসা থেকে বাধা দেয়। যেই মসজিদের মধ্যে রবের ইবাদত করা হয়, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করা হয়, এই মসজিদগুলোকে তারা মুসল্লি শূন্য করে তারা চায় এগুলোকে বিরান ঘরে পরিণত করতে। আল্লাহ পাক বলে উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অথচ এই মুশরিক সম্প্রদায় এদের উচিত ছিল তারা এই আমার ঘর মসজিদের মধ্যে তারা ভীত অবস্থায় প্রবেশ করবে, মাথা নত অবস্থায় প্রবেশ করবে। আল্লাহ পাক বলেন মুশরিক সম্প্রদায় এমন না করার কারণে আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুশরিক সম্প্রদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মসজিদ হলো ইসলামের শাআইর, মসজিদ হলো ইসলামের শিআর নিদর্শন। এই মসজিদের মধ্যে উচিত ছিল তাদের ভীত অবস্থায় প্রবেশ করা, অথচ তারা সেটা না করে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে এই মসজিদের মধ্যে প্রবেশ করা থেকে বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এমনটা করেছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন এরকম করার কারণে দুনিয়াতে তাদের শাস্তি হলো লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাদের শাস্তি আযাব হলো লাঞ্ছনা অপমানিতা। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। পরকালে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি হলো যন্ত্রণাময় আযাব। দুনিয়াতে তাদের শাস্তি হবে লাঞ্ছনাময়, পরকালে তাদের শাস্তি হলো আযাব। পরকালে আযাব, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন এটা আমরা সবাই জানি। আমরা না দেখলেও আমাদের আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক অবশ্যই বান্দাদেরকে শাস্তি দিবেন। কিন্তু দুনিয়াতে যে আল্লাহ পাক লাঞ্ছনার কথা বলেছেন ওই লাঞ্ছনাটা আল্লাহ পাক কিভাবে দিবেন সেটা হলো হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ওই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলল, নবীজি 1400 সাহাবায়ে কেরাম, কোন বর্ণনা মতে 1500 সাহাবায়ে কেরাম, এত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বাইতুল্লাহ আল্লাহর ঘর ওই ঘর জিয়ারতের জন্য নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়ে গেলেন। হুদাইবিয়া নামক প্রান্তর, ওই হুদাইবিয়া নামক প্রান্তরে আল্লাহর পয়গম্বর যখন গিয়ে উপস্থিত হয়ে গেলেন, মক্কার মুশরিকরা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামদেরকে বাধা দিয়ে দিলেন যে এই বৎসর আপনারা হজ পালন করতে পারবেন না, বাইতুল্লাহর জিয়ারতেও যেতে পারবেন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরামের মাথা গরম, নবীকে বলল পয়গম্বর আপনি আদেশ দেন এই মক্কার মুশরিকদের সঙ্গে আমরা জিহাদ করব। আল্লাহর নবী
সাহাবাই কেরামদেরকে বলল, সাহাবাই কেরাম দেখো মুশরিকরা কি বলে। মক্কার বড় বড় মুশরিক যারা লিডার ছিল তারা আল্লাহর নবীজিকে কয়েকটা শর্ত দিলেন, সন্ধি হলো। এই সন্ধিগুলো আল্লাহর নবী সাহাবাই কেরাম মানতে চান না, কারণ এমন এমন চুক্তি তারা দিল যেগুলো মানার মতো নয়। এক নম্বর, ওই মক্কার মুশরিক সাহাবাই কেরাম এবং নবীজিকে লক্ষ্য করে বললেন, ও পয়গম্বর, মুশরিকরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বলল, এই বৎসর আপনি সাহাবাই কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন না। আপনি সহ সাহাবাই কেরাম 1400-1500 যতজন এসেছেন সবাই আবার রিটার্ন যাবেন মদিনায়। আগামী বৎসর আসবেন, আসার পর নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে এই বাইতুল্লাহর জিয়ারত সম্পূর্ণ করে আবার মদিনার পথে সফর করবেন। এমন একটা শর্ত যেই বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য উন্মুক্ত করেছেন। বাইতুল্লাহ আমার নবীর বড় আশিক, অথচ মুশরিকরা আমার নবীকে বাধা দেয় ওই বাইতুল্লাহর জিয়ারত থেকে। মুশরিকরা বলে, এই বছর আপনি চলে যাবেন, আগামী বছর আসবেন এবং নির্ধারিত কয়েকদিনের মধ্যে আপনি এই তাওয়াফ জিয়ারত সহ সব কার্যক্রম সম্পূর্ণ করবেন। আবার তারা কি বলে, আপনি সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন আসবেন মদিনা থেকে বাইতুল্লাহ মক্কার দিকে আসবেন, আপনাদের সঙ্গে কোনো অস্ত্র থাকতে পারবে না, খালি অস্ত্রবিহীন অবস্থায় আসবেন। মুশরিকদের তাদের মতলব খারাপ। মুশরিকদের মতলব হলো অস্ত্রবিহীন অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সহ যদি আসে তাহলে আমরা যুদ্ধ করলে নবী এবং সাহাবায়ে কেরামের সঙ্গে কোনো অস্ত্র না থাকার কারণে আমাদের সঙ্গে হেরে যাবে। এই মুশরিকরা আরো অনেক অনেক শর্ত দিল, যেই শর্তগুলো সাহাবায়ে কেরাম মানছেন না। এই শর্তগুলো এমন যেই শর্তগুলো মানার মতো না। তারা এটাও শর্ত দিল, হুদায়বিয়ার সন্ধির চুক্তি 10 বছরের জন্য হবে। এমন এমন শর্ত দিয়ে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি এই হুদায়বিয়ার সন্ধির চুক্তিগুলো তুমি লিপিবদ্ধ করো। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব তো দলিল প্রমাণ দরকার আছে না? এই জায়গা সম্পদের তো দলিল প্রমাণের প্রয়োজন হয়। তো তারা এই হুদায়বিয়ার সন্ধির কতগুলো শর্ত দিল, 10টার মতো। এগুলো নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যেগুলো লেখা দরকার, এখানে সাইন হবে। তো নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি লেখো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সন্ধি, এই চুক্তি। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন ইলমের পাহাড়। আল্লাহর নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুম বাবুহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম ইলমের ঘর, হিকমতের ঘর, আর ওই হিকমতের ঘরের দরজা হলো আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চুক্তি। মুশরিকদের মাথা গরম। মুশরিকরা ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের যেই বিষয়ের কারণে তোমাকে আমরা দেখতে পারি না, সেই বিষয়টা হলো তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। আর এই চুক্তির মধ্যে যদি লেখা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো আমরা আর কিসের চুক্তি করব? তাহলে তো আমাদের
এটাই স্বীকার করা হচ্ছে যে আমরা তোমাকে আল্লাহর প্রেরিত শেষ নবী হিসেবে মানি। অতএব এই সন্ধির চুক্তির মধ্যে আল্লাহর পয়গম্বর যে শেষ নবী সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লেখা থাকতে পারবে না। এই লেখাটা অবশ্যই এখনই কর্তন করতে হবে। সাহাবায়ে কেরামের মাথা গরম। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলল, রে আলী, তুমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা কেটে দাও। আলী বলল, পয়গম্বর, আমি আলীর জীবন চলে যাবে, কখনো আমি আপনার নামের উপরে কলম ধরতে পারবো না। হযরতে আলী বলল, রে পয়গম্বর, আমি আলী এমন ছিলাম, আমি আলীকে কেউ চিনত না, কেউ আমাকে সম্মান করত না। যখনই আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার দাম কত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। 10 জন সাহাবায়ে কেরামকে জীবিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমার পক্ষে এটা কর্তন করা কখনো সম্ভব না। অন্যান্য সাহাবায়ে কেরাম অস্বীকার করলেন। আল্লাহর নবী পরে নিজেই কেটে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তো আল্লাহ পাক নবীকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবী তো পরবর্তী বিষয়ও আল্লাহ জানানোর মাধ্যমে জানেন। তো নবী আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, এর মাধ্যমেই আপনার জন্য পরবর্তীতে মক্কা বিজয় অপেক্ষা করতেছে। নবীজি এবার কেটে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মক্কা বিজয় করলেন, নবীজি সাহাবায়ে কেরাম সহ যুদ্ধের মাধ্যমে মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে এই মুশরিকরা নবীর সামনে অপমানিত অবস্থায় মাথা নত করলো। আল্লাহ পাক যে বললেন, এই মুশরিকদের জন্য দুনিয়াতে আমি আল্লাহর শাস্তি হলো ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়াতে তাদের জন্য আমি রবের পক্ষ থেকে শাস্তি হলো অপমানিতা, লাঞ্ছনা। এই যে লাঞ্ছনা শুরু হয়ে গেল এই মক্কা বিজয়ের পর, এই মুশরিকরা মাথা নত করে বসে আছেন। অর্থাৎ এটাই হলো তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলেন, দুনিয়াতে তাদের শাস্তি হলো লাঞ্ছনা, আখিরাতে তাদের শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাময় আযাব। কেমন নবী আমার, এর সোনাই মুড়ির মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের কাছে সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবায়ে কেরাম এসে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন নবীর চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফাতাকরাউনাল কুরআন, হে সাহাবায়ে কেরাম, আপনারা কি আল্লাহর কালাম এই কোরআন তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা আল্লাহর কালাম এই কোরআন আমরাও তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর কালাম যেইটা, আল্লাহর কোরআন যেইটা, আল্লাহর কোরআন যেইটা আমার নবীর আদর্শও সেইটা। কালামে জিন্দা কোরআনে হাকিম,
हिकमते उला यज़ालस्तु कदीम जमीउल इल्म फिल कुरआने हकीम तकासरत अन्हु अफहामुर रिजालिन। दीर्घ 40টা বছর পর্যন্ত নবী কখনো কাউকে কালিমার দাওয়াত দেন নাই, নবী নামাজের কথাও বলেন নাই, নবী রোজার কথাও বলেন নাই, হজের কথাও বলেন নাই। যখন 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দান করলেন, ও এরপর থেকে নবী মানুষের ধারে ধারে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার নবী কাউকে দাওয়াতও দেন না, সবাই নবীর বন্ধু। এই দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার নবী কি করতেন? ওই যে বাইতুল্লাহর পাশে গারে হেরা, ওই হেরা পর্বতের উপরে উঠে নবী সেখানে গুহায় নেমে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। 2-3 দিন 4 দিন পর্যন্ত নবীজি বাড়িতে আসতেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মায়ার নবীর জন্য মহিলা মানুষ নাস্তা নিয়ে ওই পাহাড়ের পথ বেয়ে বেয়ে উপরে উঠে নবীর জন্য নাস্তা পৌঁছে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে দেখি নবী আমার হুজরার মধ্যে কান্না করেন। আমি বললাম, পয়গম্বর, আমি আয়েশা কি কোনো বেয়াদবি করলাম কিনা যে কারণে আপনি কান্না করেন? আল্লাহর নবী বলল, রে আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা? তাহলে নবী আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, যখন আমার খাদিজার কথা স্মরণ হয় আমার চোখ দিয়ে টলমল করে পানি বের হয়। কারণ ওই মক্কায় যখন আমি দ্বীনের দাওয়াত নিয়া মক্কার মানুষের ঘরে ঘরে গিয়ে আমি দ্বীনের দাওয়াত দিতাম, আমার কওমের লোকেরা পর্যন্ত আমার উপর আক্রমণ করেছে। আমার উপর কত আক্রমণ তারা করেছে। দিনের বেলা দাওয়াত দিয়া দিয়া রাতের গভীরে আমি যখন বাড়িতে ফিরতাম, ঘরের দরওয়াজায় আসিয়া ডাক দিতে দেরি, দরজা খুলতে খাদিজা দেরি করে না। আল্লাহর নবী বললেন, রে খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, 2 জন স্বামী বিদায়ের পর আমি আপনার কাছে এসেছি। আমি জানি আপনার মা নাই, বাবাও নাই, এই মক্কায় আপনি এতিম, এই মক্কায় আপনার আপন বলতে কেউ নাই। সারাটা দিন দ্বীনের দাওয়াত দিয়া রাত্রিবেলা যদি আপনি আসার পরেও আমি খাদিজা দরওয়াজা খুলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি আটকে যাব। ও পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আপনি আসেন না ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না। নবীজি এমন এক আদর্শ নিয়ে মক্কায় আসলেন যেই সময় মক্কার মানুষরা ছিল বড় খারাপ, সৃষ্টির সবচেয়ে বড় খারাপ। এই মক্কার মানুষের মতো খারাপ কেউ ছিল না। এখন প্রশ্ন হবে, মক্কা বাইতুল্লাহ এমন একটা ঘর যেই ঘরের দিকে তাকাইলেই সওয়াব। আল্লাহ পাক বলেন, ওই বাইতুল্লাহর আঙ্গিনায় 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। এমন একটা দামি ঘর, ওই ঘরের তাওয়াফ করে ওই সময়ের মানুষ উলঙ্গ অবস্থায়। তাহলে এমন একটা
খারাপ সময় আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ নবীকে পাঠালেন। নবীজির আগমনের পূর্বে মক্কার মানুষ এত খারাপ হওয়ার কারণ হলো নবীর পূর্ব নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ওই পয়গম্বর বিদায়ের পর নবী আসা পর্যন্ত দীর্ঘ একটা গ্যাপ ছিল। ওই গ্যাপের মধ্যে উম্মতের কোনো মুরব্বী না থাকার কারণে এরা নিজের চাহিদা মতো জীবন পরিচালনা করেছেন। এই জীবন পরিচালনা করার কারণে তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন যে বাইতুল্লাহর মতো জায়গা, যে বাইতুল্লাহর দিকে তাকানো মাত্র সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এমন একটা দামি ঘর, ওই ঘরটা পর্যন্ত মক্কার মানুষ সেই সময় উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। আল্লাহর নবী এমন একটা আদর্শ নিয়ে মক্কায় পদার্পণ করলেন। নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা আমার নবীর সাহাবী। আল্লাহ বলেন এরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আমি আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। আল্লাহ বলেন আসহাবি কান্নুজুম, এরা আমার নবীর সাহাবী, কত দাম তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত আম্বিয়া কেরাম হলো মাসুম, সমস্ত নবীরা হলেন নিষ্পাপ, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ, অর্থাৎ হেফাজত সংরক্ষিত। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামরা হলো মাহফুজ, অর্থাৎ যদিও কোনো ভুল ত্রুটি করেন আমি আল্লাহ তাদেরকে হেফাজতের চাদর দ্বারা আবৃত করে রেখেছি। নবীজি এমন সময় আগমন করলেন, নবীজির আদর্শ গ্রহণ করার কারণে এই সাহাবায়ে কেরাম কত দামি হয়ে গেলেন যে আল্লাহ তাদেরকে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। কেমন নবীর আদর্শ! নবী এমন একটা আদর্শ নিয়ে মক্কায় আগমন করেছেন, বেলালের মতো কালো সাহাবী, আফ্রিকার জঙ্গলের বেলাল আমার নবীর কাছে এসে কালিমা গ্রহণ করার কারণে কত দামি হয়ে গেলেন। নবী মেরাজ থেকে এসে বললেন বেলাল, ওই মেরাজের মধ্যে আমি নবী তোমার স্বয়ং হাঁটার আওয়াজ পেয়েছি। নবীজি বললেন বেলাল এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এত সম্মান দান করেছেন? বেলাল কান্না করে বলেন পয়গম্বর আমার কোনো এমন আমলও নাই, আমি আফ্রিকার জঙ্গলের বেলাল, আপনার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। নবী প্রত্যেক দিন যখন আমি ওযু করি, ওযুর পর মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ওই আমলটা আল্লাহর দরবারে অনেক প্রিয়, যেই আমলটা দৈনন্দিন করা হয়, যদিও পরিমাণে কম হয়, কম হলেও প্রত্যেক দিন দৈনিক করার কারণে ওই আমলটা আল্লাহর দরবারে অনেক প্রিয়। বেলাল এমন একজন সাহাবী, নবী আমার উহুদের যুদ্ধে যাবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর আমিও যাব উহুদের যুদ্ধে, আমিও তো যেতে চাই। আল্লাহর নবী বেলালকে বলল বেলাল তুমি উহুদের যুদ্ধে যাওয়ার দরকার নাই, মসজিদে নববীতে আজান দাও, আজান দিয়া তুমি নামাজ আদায় করো,
নবী যুদ্ধে বেলালকে বুঝিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধে চলে গেলেন। উহুদের যুদ্ধে যাওয়ার পর নবী মুশরিকদের সঙ্গে কাফেরদের সঙ্গে একটা পর্যায়ে অনেক যুদ্ধ হলো। এক পর্যায়ে বেঈমানরা আমার নবীকে এমন আঘাত করলো, নবীর মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেল, নবীজি আমার জমিনের মধ্যে পড়ে গেলেন। মুশরিকরা ঘোষণা দিয়ে দিল মুহাম্মদ আর দুনিয়ায় নাই। বেলাল মসজিদে নববীতে আজান দেয়, হাইয়া আলাস সালাহ। যখনই আজান দেয় তখন শুনে নবী আর নাই। বেলাল বাকি আজান বন্ধ করে উহুদের ময়দানে দৌড়ায়। সাহাবায়ে কেরাম বলল, বেলাল উহুদের ময়দানে তুমি কেন যাও? আজান বন্ধ। বেলাল বলে, যেই নবীর মহাব্বতে আজান দেই ওই নবী যদি না থাকে আমি কাকে আজান শোনাবো? বেলালের মাথা থেকে টুপি পড়ে গেল, টুপিও নেয় না। অথচ বেলাল নবীর সুন্নতের কেমন আশিক, গোসল করার সময় টুপি চেপে ধরে পানি দেয়, নবীর সুন্নত টুপি যেন মাথা থেকে না পড়ে। যুদ্ধের ময়দানে নবীর ইন্তেকালের খবর শুনিয়া বেলাল উহুদের ময়দানে দৌড়ায়। বেলাল উহুদের ময়দানে দৌড়ায়, টুপি পড়ে গেল, বেলালের টুপিরও কোনো খবর নাই। সাহাবায়ে কেরাম বলল, বেলাল টুপি নাও। বেলাল বলল, যেই নবীর মহাব্বতে টুপি পড়তাম ওই নবী যদি না থাকে আমি টুপি পড়ে কাকে দেখাবো? বেলাল বাকি আজান বন্ধ করে উহুদের ময়দানে দৌড়ায়। সাহাবায়ে কেরাম নবীজিকে খুঁজতেছেন, দেখে নবী একটা পাথরের উপরে নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে ধরে উহুদের বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় একটি পাথরের উপর নবীকে বসাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানোর পর নবী সাহাবায়ে কেরামকে বলল, ওরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদেরকে সুখুশির সংবাদ শুনাইয়া দাও, আমি নবী এখনো আছি, আমি নবী দুনিয়ার থেকে বিদায় নেই নাই। ওই যুদ্ধের ময়দানে নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। ওই হানজালা নতুন বিবাহ করেছেন। বাসর রাত হানজালা গোসলখানায় যাওয়ার পর গোসল করতে গিয়ে শুনে নবী উহুদের ময়দানে শহীদ। হানজালা গোসল বন্ধ করে উহুদের ময়দানে দৌড়ায়। হানজালা গোসল বন্ধ করে নবীর মহাব্বতে উহুদের ময়দানে দৌড়ায়। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিঁড়িছে রে সেই জঙ্গের উহুদে, কলিজা বেঙ্গেছে রে সেই জঙ্গের উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালার নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জঙ্গের উহুদের সেই জঙ্গের উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রি চলছি রনে,
উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালার নামেতে তিনি শহীদ হয়েছিলেন জঙ্গের উহুদের সেই জঙ্গের উহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তো মাররে সেই জঙ্গের উহুদে যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গের উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল দিয়েছে ফেরেশতাদের হাতরে সেই জান্নাতের পানিতে নবীর এক সাহাবী ছিলেন হানজালার নামেতে তিনি শহীদ হয়েছিলেন জঙ্গের উহুদের সেই জঙ্গের উহুদে হানজালার স্ত্রী উহুদের ময়দানে হাজির নবীজির দরবারে হাজির হলেন নবীজিকে বলল পয়গম্বর আজকে আমার বাসর রাত আমার স্বামী আপনার সাহাবী হানজালা ফরজ গোসল না করে উহুদের ময়দানে হাজির হলেন আপনি তাকে গোসল না দিয়ে কবরে দাফন করবেন না নবী সাহাবাই কেরামদেরকে পাঠালেন যাও হানজালার লাশটা খোঁজো ইতিমধ্যে নবীর সাহাবাই কেরাম হানজালার লাশ খুঁজতেছেন ফেরেশতা পাঠিয়ে দিলেন আল্লাহ পয়গম্বরের নিকট এসে জানিয়ে দিলেন নবী সাহাবাই কেরামের মাধ্যমে আপনি হানজালাকে গোসল দেওয়া লাগবে না আপনার সাহাবী হানজালার গোসল আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা দিয়েছেন কেমন নবী আমার নবীর জন্য গাছ পাগল খেজুর গাছ নবী খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন ওই খেজুর গাছ নবীর বিরহে কান্না করে খেজুর গাছটা একদিন সরিয়ে দেওয়া হলো একটা ভালো কাঠের মিম্বার নবীর জন্য উপস্থিত করা হলো খেজুর গাছটা সরানোর পর নবী পরবর্তীতে যখন নতুন মিম্বারের মধ্যে বসে নবী খুতবা দিবেন পাশে দেখে গুনগুন করে কান্নার আওয়াজ নবী সাহাবাই কেরাম সব খুঁজতেছেন কান্নার আওয়াজ কোত্থেকে আসে দেখে খেজুর গাছ থেকে বাচ্চার মতো কান্নার আওয়াজ নবী খেজুর গাছকে লক্ষ্য করে বললেন খেজুর গাছ কান্না করো কেন
খেজুর গাছ নবীজির যখন পয়গম্বর খেজুর গাছকে বলল, তুমি কি চাও আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করব, তোমার থেকে বরকতের খেজুর আসবে, তুমি আবার তাজা হয়ে যাবা, শক্তিশালী হয়ে যাবা, কিয়ামত পর্যন্ত সকল সাহাবায়ে কেরাম এবং আমার নবীর আনেওয়ালা যত উম্মত তোমার খেজুর খাবে, তুমি তাদেরকে খেজুর খাওয়াবে, তুমি কি চাও আমি নবী তোমার জন্য এই বরকতের দোয়া করি? খেজুর গাছ কান্না করে বলে, পয়গম্বর আপনি আমার জন্য এই দোয়া করার দরকার নাই, আমি চাই আপনি আমাকে জানাজা পড়িয়ে দাফন করে দিবেন, আর ওই কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। উস্তুনে হান নানা আজ হজরে রসুল নালামি জাদ হামচু আরবাবে উকুল। উস্তুনে হান নানা আজ হজরে রসুল নালামি জাদ হামচু আরবাবো উকুল। তাহলে নবীজির আদর্শ সারা রাত যদি নবীজির আদর্শের বয়ান করি, বয়ান করে শেষ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তম আদর্শ নিয়ে এসেছেন, নবীজি বলেন আমি দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে গেছি, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যে দুইটা জিনিস আমি তোমাদের কাছে আমানত রেখে গেলাম, এগুলোকে আঁকড়ে ধরো, এগুলোকে আঁকড়ে ধরলে তোমার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। এক কিতাবাল্লাহ, এক কি কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতা রাসূলি, এবং আমার আদর্শ আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো। আমরা অনেকেই এই কোরআন সম্পর্কে আমাদের অবহেলা, এই কোরআন শিক্ষার ব্যাপারে আমাদের অবহেলা। আমরা এখানে অনেকে আছি যে ৩-৪টা সূরা যেগুলো দিয়ে নামাজ পড়া হয় সেই সূরাগুলো পর্যন্ত আমরা পারি না। তাহলে আমাদেরকে অবশ্যই গাফলতি দূর করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর ইবাদতে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ান, নবীজি সর্বদা আল্লাহ পাককে স্মরণ করতেন, জিকির করতেন, রবের স্মরণে থাকতেন। খোদ সেই নবীকেও আল্লাহ রক্ষা করে বললেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে সেই নবী সর্বদা আল্লাহর ইবাদতে থাকতেন, সেই নবীকেও আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, যে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। তা আমরা সেই নবীর উম্মত, প্রত্যেকটা মুহূর্ত আমাদের গাফলতিতে কাটছে। অতএব গাফলতি ছেড়ে নবীর সুন্নাহের আদর্শের অনুসরণ করার তৌফিক দান করুক। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো মোতাবেক সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।